আজও চলছে কারফিউ, তবে শিথিল থাকবে বেলা ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই সিদ্ধান্ত ঢাকা মহানগর ও জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলার জন্য। কারফিউ শিথিলের সময় পণ্যবাহী সহ যে কোনো যানবাহন চলাচলে কোনো বিধিনিষেধ থাকবে না। সোমবার রাতে ধানমন্ডির সরকারি বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় ২ ঘন্টার বৈঠক শেষে কারফিউ নিয়ে সিদ্ধান্তের কথা জানান। সিচুয়েশন উন্নত হওয়ার জন্য আমাদের কারফিউ অব্যাহত থাকবে। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা মানে আগামীকাল ২৩শে জুলাই মঙ্গলবার দুপুর ১টা হতে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দুর্বৃত্ত মুক্ত করার ঘোষণা দিয়ে জানান, কারফিউ শিথিলের সময় পণ্যবাহী যানসহ যে কোনো যানবাহন চলাচল করতে পারবে। ৩ দিন কারফিউ বলবৎ হওয়ার পরে সিচুয়েশন অনেক উন্নতি হয়েছে। আমরা ঢাকা চিটাগাং হাইওয়েটাও আমরা বোধহয় উন্মুক্ত করেছি এবং আমরা যান চলাচলের জন্য এটা উন্মুক্ত করে দিব। আমরা ইতিমধ্যেই এই রাস্তা দিয়ে আমাদের যত পণ্য আসা যাওয়া শুরু করে দিয়েছে। এছাড়া নরসিংদীর কারাগারে হামলা করে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানান মন্ত্রী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এর আগে বিকেলে তার বাসায় ঢাকার আলেম ওলামাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বৈঠকে উপস্থিত আলেমরা জানান, ইসলাম কোনো ধরনের সহিংসতা সমর্থন করে না। কারোর দ্বারা প্রভাবিত না হয়ে। এদিকে রাজারবাগে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে মন্ত্রী জানান, সহিংসতা ও হামলায় ৩ পুলিশ ও ১ আনসার সহ ৪ জন নিহত হয়েছেন, আহত ১,০০০-এরও বেশি। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।